কয় দোস্ত, গতকালকে রাত্রে আমি এই নাটকটা দেখছি, গতকালকে আমি এই সিনেমাটা দেখছি, গতকালকে এই গান শুনছি, আমি এই ছবি কয়েকবার দেখছি, গতকালকে অমুক নারীর সাথে 1 ঘন্টা কথা কইছি, গতকালকে ওই বাড়ির ডাব পেরে খাইছি, তুই গেলি না ওই জায়গাতে কলা চুরি করে খাইছি। মানে রাত্রে সবগুলা বন্ধুদেরকে সকালে সে বলতেছে। নবীজি আফসোস করে বলেন, শোনো, ওয়াকাদ সাতারাকাল্লাহ, আল্লাহ তোমার গুনাহটারে গোপন রাখছিলেন। ওয়াকাদ তাকশিফু সিতরাল্লাহি আনকা, তুমি আল্লাহর ওই গোপন পর্দাটা ভেদ করে তোমার গুনার সাক্ষী তুমি বানাইছো। আল্লাহ পৃথিবীর সব মানুষকেও মাফ করলেও তোমাকে আল্লাহ মাফ করবেন না। তুমি নিজের গুনার সাক্ষী নিজে বানাইছো, এখন তুমি তো নিজের গুনার সাক্ষী কায়েম করছো। আল্লাহ সবাইরে মাফ করলেও তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। তুমি সাক্ষী বানাইছো কেন? কথা কন ঠিক কিনা? গুনাহ করা একটা অন্যায়, গুনার সাক্ষী বানানো তার চেয়ে মারাত্মক অন্যায়। কেন? গুনাহ করছি, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আমি যদি আমার গুনার সাক্ষী বানাই, মাফ চাইলেও আল্লাহ মাফ করবেন না। তুমি সাক্ষী বানাইছো কি জন্য? তাইলে যেই গুনাহ করে মাফ পাওয়া যায় এটা ছোট, যেই গুনাহ করে মাফ পাওয়া যায় না ওই গুনাহ বড়। তাইলে গুনাহ করা যতটুকু অন্যায়, এই গুনার সাক্ষী বানানো তার চাইতে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? এখন তো মানুষ গুনারে গুনায় মনে করে না, এটা যে একটা অন্যায়, প্রকাশ্যে বৈশা গুনাহ করে এটার অন্যায় মনে করে না। চাষটালে বৈশা নামাজ পড়ে গিয়ে চাষটালে বৈশা ছবি দেখতেছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3-4 কাপ চা খাইছে, আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ পড়ে চাষটালের সামনে টিভি দেখলো, ভারতীয় সিনেমা নাটক গান দেখলো, আবার মাগরিবের সময় নামাজ পড়তেছে। এই যে 1 ঘন্টা 2 ঘন্টা গুনাহ করলো, মুরব্বী এটারে গুনায় মনে করে না। কথা বলেন, এটা স্বাভাবিক টাইম কাটাইতেছে, এটা যে একটা অন্যায়, এটারে অন্যায় মনে করে না, এটারে পাত্তাই দেয় না। যতগুলো গাড়ি নরসিংদী থেকে ঢাকা যায়, দূরে দূরে যায়, এর সামনে একটা টেলিভিশন চলে। যদি কেউ ভদ্রতার খাতিরে কয় একটু বন্ধ করেন, কয় আপনি আর এক গাড়িতে যান, কয় আর এক গাড়িতে যান, আপনি এই গাড়ি যাওয়ার লাগতো না, পাত্তাই দেয় না। এদিকে সেলুনে বয়া চুল কাটবেন দূরের কথা, এত জোরে জোরে এরকম সাউন্ড বক্স দিয়ে গান বাজায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, চুল কাটবেন কোন? মুসলমানের ঘরে বিবাহ শাদীর অনুষ্ঠান গান বাদ্য বাজনা ছাড়া হয় না, গান বাজায় বিয়া পড়াইতেছে, একটা ইবাদত নেক কাজ, এটারে গান দিয়ে অপবিত্র করতেছে। আপনি যায় যদি বলেন এই গান বাজায়ও না, কত মুরব্বী মানুষ আছে, হার্টের রুগী আছে, ফোলাফানের পরীক্ষা আছে, ছোট বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, গান বাজায়ও না, দেখবেন কয় কি জানেন, তোমার বাপের টিয়া দিয়ে বাজাইতেছি, তোমার মন চাই তুমি তোমার বাড়িতে বাজাইবা। আপনি সুন্দর করে কইবেন ভদ্রতার সাথে, না 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 এর ভদ্রতা খাটবো না, ঠ্যাং গাইতে পারবেন তাহলে টিকতে পারবেন, তাছাড়া কথা দিয়ে টিকতে পারতেন না। হ্যাঁ কয় কি, তোমার বাপের টাকাতে বাজাইতেছি, তোমার ঘরে বাজাইতেছি, তুমি বাজাও আমি বাধা দিব না, আমি বাজাইতেছি তুমি বাধা দেওয়ার কেনা, তোমার এই দায়িত্ব দিছে কিনা? কই আমার আল্লাহ দায়িত্ব দিছে তোরে সাইজ করার। কথা কন ঠিক কিনা? মানে এটা একটা গুনাহ, এটা একটা অন্যায় অপরাধ, আপনি বুঝাইলেও সে বুঝতে না, ঘাড় দ্বারা আমি করে অপরাধ করবো, এটা করবো না। বলেন ইনশাআল্লাহ। প্রকাশ্যে গুনাহ করবো না, গুনাহ হয়ে গেলে সাক্ষী বানাবো না, গোপনে গুনাহ হয়েছে গোপনে তওবা করবো, মাফ করে দিবেন কে? এই জন্য নবীজি বললেন, দেখো যে ব্যক্তি তার গুনার সাক্ষী বানাইছে, আল্লাহ তার গুনাহটারে ঢাইকা রাখছেন, সেই ব্যক্তি গুনাহটারে প্রকাশ করে দিয়েছে। পৃথিবীর সব মানুষকে আল্লাহ মাফ করলেও এই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। 69 নম্বর হাদিস, 6000। এবার 6070 নম্বর হাদিসটা শোনেন, আরো আশ্চর্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি এসে বলছেন, কাইফা সামি'তা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজওয়া। কিয়ামতের দিন আল্লাহর বান্দা কথা বলবে, এটাকে বলা হয় নাজওয়া। নাজওয়া সম্পর্কে তুমি নবীজির কাছে কি শুনছো? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিরে বলতে শুনেছি, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকজি বাইনাল ইবাদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের মধ্যে যখন ফয়সালা করার জন্য আসবেন, একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার একজন মানুষকে আল্লাহ কাছে নিয়ে যাইবেন, হাত্তা ইয়াদনু মিনহু, আল্লাহর খুব কাছাকাছি যাবে, যাওয়ার পর হাত্তা ইয়াযআ কানাফাহু আলাইহি, আল্লাহ ওই বান্দার উপরে একটা চাদর দিয়ে ঢাইকা দিবেন, চাদর দিয়ে ঢাকবেন যেন আল্লাহর সে দেখতে না পারে।
কাছাকাছি আইনা একটা চাদর রুমাল দিয়ে ঢাইকে আই বান্দারে আল্লাহ কানে কানে জিগাইবেন, আফআলতা কাযা ওয়া কাযা ফিদ দুনিয়া, এই তুমি কি দুনিয়াতে এই এই গুনাহটা করছো? তোমার কি মনে আছে এটা করছো? ফায়াকুলুল আবদু, বান্দা জবাব দিয়ে বলবে, ওয়া ইউকাররিরু বালা ইয়া রাব্বি, বলবে হ্যাঁ আল্লাহ আমি এটা করছি। এটাও করছো? কয় হ্যাঁ। এরপরেরটা? কয় এটাও করছি। এই সবগুলা গুনাহ তুমি করছো? কয় আল্লাহ সবগুলা গুনাহ আমি করছি। আল্লাহ তাআলা বলবেন, ওয়াকাদ সাতারতু আলাইকা ফিদ দুনিয়া ফাআনা আগফিরুহা লাকাল ইয়াউম, আমি সারা জীবন তোমার গুনাহটাকে গোপন রেখেছিলাম, আমি আল্লাহ এই গোপন অবস্থায় গোপন রেখেই তোমার গুনাহগুলা মাফ করে দিলাম। যে আল্লাহ আমি সারা জীবন গোপন রাখতে পারছি, তা আজকেও তো গোপন রাখতে পারবো। যাও, সারা জীবন তোমার গুনাহ আমি জানার পরেও গোপন রাখছি, তুমিও কাউরে বলো নাই, আমি আজকে গোপনেই তোমার গুনাহ মাফ করে দিলাম। এই জন্য গুনাহ করা এটা যতটা অন্যায়, গুনাহ প্রকাশ করা তার চেয়ে মারাত্মক অন্যায়। কথা বলেন ঠিক?